কলেজের মধ্যে ইফতার হলে কোনো সমস্যা নেই, কিন্তু রামনবমীতে যত মির্চি লাগি। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইফতার করি তাহলে আমরা সেকুলার, আর যদি রামনবমী করি তাহলে আমরা কমিউনাল। প্রতি বছর আমরা করব। কার বাবার কত ক্ষমতা আছে, এসএফআইর কোন গুন্ডা আছে, টিএমসিবির কোন গুন্ডা আছে, আটকে দেখা। পরের বছর কলেজ ক্যাম্পাসের মধ্যে রামনবমী হবে, কার বাবা আটকানোর চেষ্টা করবে আমরাও দেখে নিব। পশ্চিমবঙ্গের প্রতিটা কোণাতে রামনবমী হবে, কেউ আটকাতে এলে তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। রাজ্য জুড়ে পালন হচ্ছে রামনবমী। বাদ পড়েনি বিশ্ববিদ্যালয়গুলি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় পালন হচ্ছে রামনবমী, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রয়েছে রাম। কি বলছেন এবিভিপি সদস্যরা, তাদের সঙ্গে কথা বলবো। বলছি, বিশ্ববিদ্যালয়ের বাইরে রামের পুজো হচ্ছে, রাম রয়েছে গেটের বাইরে। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইফতার করি তাহলে আমরা সেকুলার, আর যদি রামনবমী করি তাহলে আমরা কমিউনাল। এটাই হচ্ছে আজকের দিনের ন্যারেটিভ বামপন্থীরা চালানোর চেষ্টা করছে। কলেজের মধ্যে ইফতার হলে কোনো সমস্যা নেই, কিন্তু রামনবমীতে যত মির্চি লাগি তো মির্চি লাগি তো ম্যা ক্যা করু, আমরা তো রামনবমী করব। আজকে যদি গেটের বাইরে করেছি, পরের বছর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পরের বছর কলেজ ক্যাম্পাসের মধ্যে রামনবমী হবে, কার বাবা আটকানোর চেষ্টা করবে আমরাও দেখে নিব। কি বলবেন এই যে গেটের বাইরে রাম রয়েছে? দেখুন, এটা আমাদের কাছে সত্যি বলতে দুর্ভাগ্য যে আমাদের গেটের বাইরে ভগবান শ্রী রামচন্দ্রকে রাখতে হচ্ছে, যিনি আমাদের যুব সমাজের প্রতীক এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আদর্শ তিনি, এবং তাকে আমাদের গেটের বাইরে রেখে পুজো করতে হচ্ছে। কেননা এক ধরনের রাষ্ট্রবিরোধী ছাত্র শক্তি এবং কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য আমাদের ভগবান রামকে গেটের বাইরে পুজো করতে হচ্ছে। আজকে এই অ্যাডমিনিস্ট্রেশন, এই রাষ্ট্রবিরোধী ছাত্র শক্তি, এই সমাজবিরোধী ছাত্র শক্তি কী করতে পারে, তারা ইফতার করাতে পারে গেট মানে কলেজ ক্যাম্পাসের ভেতরে, এমনকি স্পেশাল ছুটি দিতে পারে, স্পেশালি একটা টাইমের পরে তাদেরকে কাজের থেকে সিজ ওয়ার্ক দিতে পারে। কিন্তু আজকে ভগবান রামচন্দ্রের পুজোর পারমিশন চাওয়া সত্ত্বেও ভগবান রামচন্দ্রের পুজো করতে তারা দিলেন না গেটের ভেতরে। তো আমরা বাধ্য হয়ে গেটের বাইরে করছি, কিন্তু আমরা এই হুঙ্কারও এই ক্যালকাটা ইউনিভার্সিটির গেটের সামনে থেকে দিয়ে যাচ্ছি যে পরের বছর থেকে আমরা গেটের ভেতরে পুজো করব, ধুমধাম করে পুজো করব, এবং রামনবমী প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে রামনবমী হবে। অনুমতি সত্ত্বেও আপনাদের মিলল না অনুমতি, মানে অনুমতি নিতে চেয়েছিলেন, তারপরেও আপনাদের অনুমতি মিলল না। রামনবমীর পুজো হচ্ছে, রামের পুজো হচ্ছে গেটের বাইরে। দেখুন, একসময় জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তিরা বলেছিল মন্দির ওই বানায়েঙ্গে, আর মন্দির কিন্তু ওখানেই তৈরি হয়েছে। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে বলে গেছিলাম যে পূজা यहीं पे करेंगे और यहीं पे पूजा हुआ, किसी माई के लाल आज तक रोक नहीं पाया। আর আমরা বলে দিচ্ছি, আজকে এই যে আমরা শুরু করে দিয়ে গেলাম রামনবমী, প্রতি বছর আমরা করব। কার বাবার কত ক্ষমতা আছে, এসএফআইর কোন গুন্ডা আছে, টিএমসিবির কোন গুন্ডা আছে, আটকে দেখাক। আজকে আমরা যজ্ঞ থেকে শুরু করে হওয়ান থেকে শুরু করে সব কিছু করেছি, প্রতিবার করব, হাজার বার করব। কারণ কি আমরা জানি যে আমরা সবাই হিন্দু এবং শ্রী রামচন্দ্র আমাদের পূর্বপুরুষ, সুতরাং পূর্বপুরুষের রাম নিতে কোনোদিন আমরা মনে করি না অসুবিধা হয়। আর যাদের এত অসুবিধা তাদেরও যদি পূর্বপুরুষ ঘাটেন, 6-7 পুরুষ 7 পুরুষ আগে যান, দেখবেন রাম লক্ষণ এইসবই নাম বেরোবে। তো সুতরাং এইসব আমাদেরকে আটকে লাভ নেই। আমরা আজকেও করেছি, হাজার বার করবো, প্রতিবার করবো, কে আটকাতে পারে? আটকে না। বিরোধিতা কেন করা হচ্ছে আপনাদের? বিরোধিতা এরা ভয় পাচ্ছে, এরা জানে এবার 1.5 মাস পর জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তি সরকারে আসবে, তারপর তো এদের চাকরিগুলো থাকবে না। এবার যত হোক, এখন হচ্ছে কি বলুন তো, এটা মোমবাতি, আগুনটা জ্বলছে, এবার দপদপ দপদপ করছে, এবার যত হাওয়া যাচ্ছে এবার তো এবার নিভে যাবে, তাই লাফালাফি করছে। এত পুলিশ প্রশাসন সব ছিল, আমরা তো মেশিন গানও নিয়ে আসিনি, আমরা বন্দুক নিয়ে আসিনি। এদের ভয় আছে, ভয় পেয়েছে, ভালো কথা, ইয়ে ডর আমকো আচ্ছা লাগা। আচ্ছা, শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি তারাও পুজো করছেন রামের পুজো, মদন মিত্র থেকে দেব সকলে বেরোচ্ছে শোভাযাত্রায়, কি বলছেন? দেখুন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যারা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে, তারা কখনো আমাদের কনস্টিটিউশন দেয় না, তারা নিজের ধর্ম ছাড়া অন্যের ধর্মের জন্য, ভোটের জন্য, তারা কোনো রাজনৈতিকভাবে ভোট চাওয়ার জন্য কিছু একটা পুজো করে দিলাম, ওইগুলো ভক্তি লাগে। যেখানে ভক্তি নেই, আমি পুজো করছি, তুমি করো, আমাকে কেন বাধা দিচ্ছ? আমাকে তো পুজো করতে বাধা দিচ্ছ কেন? তো এগুলো হচ্ছে ভোটের জন্য। আজকে 5 বছর আগেও আমরা স্কুল কলেজে কোথাও ছুটি পেতাম না রামনবমীর জন্য, রামনবমী করে বলে ছুটি নেই, কিচ্ছু নেই। আজকে ভোটের জন্য একটু ছুটি দিচ্ছে, তাও সবাইকে না, ক্যালকাটা ইউনিভার্সিটি ছুটি করে দিয়েছে। কেন? যদি ছুটি না করে তাহলে পুজো করে দেয়, এই ভয় ওরা ছুটি দিয়ে দিচ্ছে। তো আমরা বলে দিচ্ছি, পরের বছর থেকে পুজো হবে, এইখানেই হবে, সবাই মিলে করব। কেউ যদি আটকে দেখায়, ওই অযোধ্যার মতো
আমরাও আছি, রেডি আছি। এখানেই পুজো হবে এবং যাদবপুরে হচ্ছে, সিউতে হচ্ছে, যত ইউনিভার্সিটি আছে পুরো আকান ভাড়াতে রামনবমী হবে। বলছে আপনারা কি কোনো মানে ক্রাইম করছেন? এত পুলিশ প্রোটেকশন, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ রয়েছে, রাজ্য পুলিশ, সব পুলিশ দিয়ে আপনাদের পুজো দিতে হচ্ছে। দেখুন, বিদ্যার্থী পরিষদকে নিয়ে এরা ভয় পায় না। কেন ভয় পায় না? আমরা ভালো কাজ করি, আর এই রাজ্যে ভালো কাজ করলেই মাননীয় ভয় পেয়ে যায়। তাই জন্য একটা রামের পূজা করতে গেলেও পুলিশ এত প্রোটেকশন, এত কিছু, যেন আমরা জঙ্গি সংগঠন এমন একটা ভাব। কিন্তু আমরা যে রাষ্ট্রবাদী সংগঠন, আমরা যে মানুষের স্বার্থে কাজ করি, এবং যারা জঙ্গি সংগঠন তারা আমাদেরকে থ্রেট দেয় যে আমাদেরকে নাকি পূজা করতে দেবে না। এই বাম এবং অতি বাম নামক জঙ্গি সংগঠন, আরএসএফ থেকে শুরু করে এই সব এভরিথিং। কারণ এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ফলো করে স্বামী বিবেকানন্দ, ফলো করে মা সরস্বতীকে, এবং যারা রাষ্ট্রবাদীকে এরকম ফলো করে এদের কোনো কিছু খারাপ থাকতে পারে না। এবং ভবিষ্যতেও আমরা ইউনিভার্সিটির ভিতরেই রামনবমী করব। কারোর যদি ক্ষমতা থাকে তাহলে সেটা আটকে দেখা। এত কড়া নিরাপত্তায় রামের পুজো হচ্ছে, কোনো ক্রাইম করছেন নাকি? দেখুন, আমাদের এই রাজ্যে যারা যারা ভালো কাজ করে তাদেরকেই মনে হয় যেন তারা ক্রাইম করছে। আপনি এখন যদি এই সিউর ক্যাম্পাসের ভিতরেই যদি বলেন আমরা এবিভিপি করি, এইখানে বলবে এসএফআইয়ের ছেলেরা বা টিএমসিপির ছেলেরা বলবে যে তোমাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, বিভিন্ন রকমভাবে তাকে র্যাগিং করার চেষ্টা করা হবে। কারণ আমি একটা সিউ স্টুডেন্ট হয়ে বলছি, আমাদের এইখানে সেই কালচারটাই নেই এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার। তো আমরা এটা প্রথমবার শুরু করলাম, এবং ভবিষ্যতে আমরা এটা বলছি যে শুধু রামনবমী কেন, যত রকম হিন্দুদের উৎসব হয় যেগুলো আমরা ছাত্ররা পালন করতে পারি, কেউ বাধা দিতে এলে তাদের উৎসবে আমরা বাধা দেব। আর যদি কেউ বাধা দিতে আসে তাদের আমরা ভেঙে গুড়িয়ে দেব, ঠিক আছে? আর এইখানে এটা ক্যাম্পাসটা হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুদের জন্য। এইখানে ক্যাম্পাসের ভেতরে রামনবমী হবে, বাইরে রামনবমী হবে, পশ্চিমবঙ্গের প্রতিটা কোণাতে রামনবমী হবে। কেউ আটকাতে এলে তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ম্যাডাম, থ্রেটের অভিযোগ শোনা যাচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে পুজোকে কেন্দ্র করে, কি বলবেন? থ্রেট কালচার চলছে এখন? থ্রেট কালচার বা তোমার আমাদের পশ্চিমবঙ্গের তো এটাই কালচার হয়ে গেছে এখন, সব বিষয় থ্রেট। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো সবসময় থ্রেট দিচ্ছেন, হিন্দুদের থ্রেট দিচ্ছেন। একটা কমিউনিটিকে আমরা আটকে রেখেছি, না হলে 10 মিনিটে, 3 মিনিটে, 12 মিনিটে আমরা হিন্দুরা যে কোনো কিছুতে আমরা উড়ে যেতে পারি যে কোনো মুহূর্তে। কেউ ভাগীরথীর জলে আমাদের কেটে ফেলে দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু ঐক্য যদি আমরা ঠিক মতন সঠিকভাবে তৈরি করে উঠতে না পারি, আমরা হিন্দুরা যদি এখনো পর্যন্ত না বুঝতে পারি যে কি প্রশাসন কিভাবে হিন্দুদের ওপরে অত্যাচার করছে দীর্ঘদিন ধরে। আগে কমিউনিস্টদের সময় ছিল, আমরা কি আমাদের ভুলিয়ে দেওয়ার কালচার এখানেও। বর্তমান অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, সমস্ত থ্রেটের ওপরে চলছে। কিন্তু বিদ্যার্থী পরিষদ কখনো ভয় পায় না। এই থ্রেট কালচারের বিরুদ্ধে গিয়ে বিদ্যার্থী পরিষদ শ্রীরামচন্দ্রের পুজো করেছেন এবং করবেও, আগামীতেও করবে। এবং আশা করি এর সামনের বার শ্রীরামচন্দ্রকে আমরা ধুমধামের সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির ভিতরে পুজো করব, এবং প্রত্যেক কটা ইউনিভার্সিটির ভেতরে আমরা শ্রীরামচন্দ্রকে পুজো করতে পারবো। একেবারে আমরা সরাসরি কথা বললাম এবিভিপির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে, এবং ম্যাডামের সঙ্গেও কথা বললাম। এবছর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে পুজো হলেও আগামী দিনে তারা এই দাবি করছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রামনবমী সাড়ম্বরে পালন করবেন, এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন এবিভিপির সদস্যরা। ক্যামেরায় তানশিকার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।